আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআলা আশু কাব ইবনে মালিক, বসু। কাব ইবনে মালিক বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম আর বসলাম। নবীজি আমাকে সম্বোধন করে বলেন, মা খাল্লাফাকা ইয়া কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক রে, তুমি যুদ্ধে কেন অংশগ্রহণ করো নাই? তুমি কেন যুদ্ধ থেকে অনুপস্থিত ছিলে? কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, এই যুদ্ধ থেকে যে আমি অনুপস্থিত ছিলাম, আমার কোনো উযর ছিল না। আমি আপনার কাছে কোনো উযর পেশ করব এমন কোনো উযর আমার নাই। ওগো নবীজি, আমি জানি এই মুহূর্তে যদি আমি আপনার সামনে মিথ্যা কথা বলি আমি বেঁচে যাব, কিন্তু আল্লাহ পাক সত্যটা আপনার সামনে প্রকাশ করে দিবেন। কিন্তু এই মুহূর্তে যদি আমি সত্যটাই বলে ফেলি, তবে আমার ব্যাপারে যেই সিদ্ধান্ত নেওয়া হয় না কেন, ওই সিদ্ধান্তটা হবে আমার জন্য সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। এই জন্য আমি সত্যটাই বলে দেই, আমি যে যুদ্ধে অংশগ্রহণ করি নাই, এটা আমার অলসতা ছাড়া আর কিছু নয়, আমার কোনো উযর নাই। আল্লাহর হাবিব বলেন, সাদাকা হাদা, কাব ইবনে মালিক সত্য বলেছে। তবে যাও, তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, দেখা যাক তোমার ব্যাপারে মহান আল্লাহ কি সিদ্ধান্ত দেন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ কি সিদ্ধান্ত দেন। কাব ইবনে মালিক বলেন, আমি তো চলে গেলাম, আমার পিছনে পিছনে আমার আত্মীয় স্বজন গোত্রীয় কিছু লোক আমার পিছনে পিছনে আসতে লাগলো, আর এরা আমাকে বলতে লাগলো, আরে ও কাব ইবনে মালিক, জীবনেও তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি চাইলে তো এই ব্যাপারে মিথ্যা বলতে পারতে, একটু উযর পেশ করলেই তো হয়ে যেত, কি দরকার ছিল সত্য কথা বলে এই ব্যাপারটা দীর্ঘমেয়াদী একটা চিন্তা পেরেশানি তোমার মাথার মধ্যে ঢুকায়া দেওয়ার। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার মন চাচ্ছিল ফিরে যাই আর ফিরে গিয়ে আবার মিথ্যা বলে আসি। নাউজুবিল্লাহ বলে, মানে এরা যখন আমাকে কনভিন্স করছিল মিথ্যা বলে ফেলো, গিয়ে রাসূলকে গিয়ে বলো আগেরটা ঠিক না, এখন যেটা বলছি ওইটাই ঠিক। কাব ইবনে মালিক বলেন, হঠাৎ করে আমার মনে হইল, আচ্ছা একটু জিজ্ঞাসা করি, এমন কেসের আপনার কেসের আসামি কি শুধু আমি ওই নাকি আরো কেউ আছে? আমি জিজ্ঞাসা করলাম, হাল্লাকিয়া মাই আহাদুন, আমার মতো কি আরো কারোর সাথে কি এমন কিছু ঘটেছে? ওনারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আরো দুইজন। কয়জন? কয়জন? ওই কয়জন হয়েছেন? এখন কয়জন হয়েছেন? বলা হইল যে আরো দুইজন আছে। এই দুইজন ফাকালাম ইসলাম আকুলতা, আপনি যে এইভাবে বলেছেন এই দুইজন এইভাবে বলেছেন, আপনি যা বলেছেন এই দুইজন তাই বলেছেন। ফাকিলা লাহুমা মিসলা মা কিলা লাক, এই দুইজনকে তা বলা হয়েছে যা আপনাকে বলা হয়েছে। আপনি যেভাবে উযর পেশ করেন নাই, একদম আপনি বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো উযর ছিল না। এই দুইজন গিয়ে বলেছেন আমাদেরও কোনো উযর ছিল না। ঐতিহ্যবাহী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটি, মুন্সিবাজার কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের সামনে সূরাতুত তাওবা এক আয়াতের অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন তিনজন ব্যক্তির কথা তুলে ধরেছেন। আল্লাহ আয়াতের মধ্যেই বলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই তিনজন ব্যক্তি যারা পিছনে রয়ে গিয়েছিলেন, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, ওনাদের কাছে মনে হয়েছে আল্লাহর জমিন এত প্রশস্ত হওয়ার পরেও যেন তাদের জন্য আল্লাহর জমিন সংকীর্ণ হয়ে গেছে। তিন ব্যক্তির কথা, যারা পিছনে রয়ে গিয়েছিলেন, এবং এদের ব্যাপারটাও
সমাধান না করে রেখে দেওয়া হয়েছে। এখন এই তিনজন ব্যক্তিকে কি বা ঘটেছিল, সমাধান হইল না যে কেনই বা রয়ে গেল, এই কথাগুলো আজকে শুনিলি জানি আপনারা নতুন না শুনতে। যেই তিনজন ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে এদের নামও বলবো, যেই সময় এই ঘটনা ঘটেছে, যেই যুদ্ধের সময়, এই যুদ্ধের নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অভ্যাস ছিল, ইযা গাজা গাজওয়াতান ওয়াররা বিগাইরিহা, আল্লাহর রাসূল যখন কোন যুদ্ধে যেতেন সুস্পষ্টভাবে ওই এলাকার নাম উল্লেখ করতেন না। যেখানে অভিযানে যাবেন ওই জায়গার নাম উল্লেখ করতেন না। এটাও যুদ্ধের একটা কৌশল। আমরা তো দেখেন না, কেউ যদি এখান থেকে শমশানগর যাই তো ফেসবুকে আমরা ঘোষণা দেই শমশানগর যাই। আর কিন্তু সব সময় সব কথা ফ্লাশ করতে নাই, অনেক বিষয় গোপন রাখতে হয়। আল্লাহ রাসূল যখন কোন যুদ্ধাভিযানে বের হতেন তখন এমন কথা বলতেন বোঝা যেত মনে হয় অন্য কোনো দিকে যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন কিন্তু আরেক দিকে। আর এমন ভাবে কথা বলতেন বোঝা যেত ঠিক উল্টা দিকে যাচ্ছেন। এটাও যুদ্ধের একটা কৌশল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কৌশল নিয়ে পৃথিবীর মধ্যে অমুসলিমরা গবেষণা করেছে। অমুসলিমদের গবেষণায় এই বিষয়টা উঠে এসেছে, পৃথিবীর মধ্যে রণকৌশলের দিক থেকে, সমরনীতির দিক থেকে সবচেয়ে পারফেক্ট এবং যুদ্ধের কৌশলের দিক থেকে সবচাইতে কৌশলী মহামানব ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই ছোট লাকড়ি দেন, আগুন ধরে, এটাও কাজে আসে। বলেন ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান আমাকে। যুদ্ধের ময়দানে বেঈমানরা যখন আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, তীর যখন নিক্ষেপ করবে, ওই সময় আমি আপনার জন্য ঢাল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার শরীরটা আপনার জন্য ফেদা হয়ে যাবে, আমার পুরোটা বডি আপনার জন্য আমি উৎসর্গ করে দিতে চাই। আপনার দিকে এরা যতটা তীর মারবে আপনার পবিত্র গায়ে না লেগে ওই তীর যেন আমার গায়ে লেগে যায়, এজন্য আপনি আমাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এমন ঘটনাও ঘটেছে ওই যুদ্ধে। শেষমেশ যুদ্ধে বের হইলেন। আল্লাহ বলছেন তিনজনের ব্যাপারে, যেই তিনজনের ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করেন নাই, রেখে দিলেন। ওই তিনজনের ব্যাপারটা রেখে দিলেন বলতে কি, ঘটনা আমরা শর্ট করে নিয়ে আসছি। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, বিশাল এক বাহিনী অংশগ্রহণ করেছেন। কাব ইবনে মালিক এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেন নাই, এদের মধ্যে একজন ছিলেন নবীজির সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন কি পরিমাণ মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এদের নাম কোন রেজিস্টারে জায়গা হবে না। সুবহানাল্লাহ। মানে এই পরিমাণ লোকজন এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রায় 30,000-এর কাছাকাছি সাহাবায়ে কেরাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি বলছেন এই যুদ্ধে কেউ যদি অংশগ্রহণ না করতে চাইতো খুব সহজেই পারত। কেন? এত সব মানুষের মধ্যে রাসূল কার কথাই মনে রাখবেন আর কার কথাই জিজ্ঞাসা করবেন, অমুক আসলো না কেন, অমুক আসলো না কেন, অমুক আসলো না কেন। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন না কে আসে নাই। সুতরাং কেউ চাইলেই এই যুদ্ধ থেকে অনুপস্থিত থাকতে পারত। কিন্তু আমি দেখলাম সকলেই অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করেন নাই এমন প্রায় 80 জনের মতো মানুষ ছিলেন। কতজন? কতজন?
80 জনের মতো, যারা আল্লাহর রাসূল ওই যুদ্ধ থেকে ফিরার পরে এরা গিয়ে নবীজির কাছে উযর পেশ করেছেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পরীক্ষিত সাহাবী, যিনি বায়াতে আকাবায় অংশগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে আল্লাহর রাসূল উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য হজের মৌসুমে যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, মদিনার লোকজনকে যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওই দাওয়াতে যারা মুসলমান হয়েছেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের অন্তর্ভুক্ত। কাব ইবনে মালিক বলেন, আমি আকাবায় অংশগ্রহণ করেছি, বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, এরপরে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি আহজাবের যুদ্ধে অংশগ্রহণ করেছি, বনুল মুসতালিকের যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, বড় বড় যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু তাবুক যুদ্ধে আমি যেতে পারি নাই। কেন যেতে পারলাম না? কাব ইবনে মালিক বলছেন, আল্লাহ ওই সময় আমাকে যে সামর্থ্য দিয়েছিলেন, ওই সময় আমার যে শক্তি সামর্থ্য ছিল, এর আগে এত শক্তি সামর্থ্য আমার ছিল না। ওই সময় আমি যতটুকু সচ্ছল ছিলাম, এর আগে আমি এতটুকু সচ্ছল ছিলাম না। কাব ইবনে মালিক বলেন, আমি 2টা বাহনের মালিক কখনোই ছিলাম না। তাবুক যুদ্ধে যাওয়ার ঘোষণার সময় আমি 2টা বাহনের মালিক ছিলাম, এর মানে যুদ্ধে না যাওয়ার কোনো উযর আমার ছিল না। যুদ্ধ থেকে পিছনে রয়ে যাওয়ার মতো কোনো যৌক্তিক উযর আমার ছিল না, এরপরেও আমি যেতে পারি নাই। কেন পারলাম না? নবীর সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করছেন, আমি বললাম, মনে মনে ভাবলাম, আচ্ছা প্রস্তুতি আমিও নিয়ে নিব, কিন্তু প্রস্তুতি নিতে পারলাম না। পরের দিন দেখলাম সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন, আমি বললাম ঠিক আছে আমিও প্রস্তুতি নিয়ে নিব, কিন্তু আমি ওই দিনও প্রস্তুতি নিতে পারলাম না। শেষমেশ সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য বের হয়ে গেলেন, আমি কিন্তু প্রস্তুতি নিতে পারলাম না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে মনে ভাবলাম আচ্ছা ঠিক আছে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়েছেন, ওনারা যেতে থাকুন, অসুবিধা নাই, একদিন পরে আমি বের হব, আর দ্রুত ওনাদেরকে আমি এদের সঙ্গে জুড়ে যাব ইনশাআল্লাহ। পরের দিন আমি যেতে চাইলাম, কিন্তু আমি যেতে পারলাম না। আচ্ছা বললাম ঠিক আছে পরের দিন বের হয়ে যাব, পরের দিনও আমি বের হতে পারলাম না। মনে মনে ভাবলাম আচ্ছা 3 নম্বর দিন বের হয়ে যাব, 3 নম্বর দিনও আমি বের হইতে পারলাম না। 4র্থ নম্বর দিন মনে হইল, আহারে এখন যদি বের হই তাহলে তো আর এদেরকে আমি ধরতেই পারবো না, এদের সঙ্গ দিতে পারবো না, তাহলে আর বের হইলাম না। কাব ইবনে মালিক বলেন, আহারে আমার আক্ষেপ যদি আমি যুদ্ধে অংশগ্রহণ করেই নিতাম, সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না। এখন বলেন যুদ্ধ যেহেতু অংশগ্রহণ করতে পারলাম না, এরপরের ঘটনা কি? পরের ঘটনা হইল, আল্লাহর রাসূল আমার কথা আর জিজ্ঞাসাও করলেন না। তাবুকে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিকের কি হয়ে গেল? কাব ইবনে মালিক কেন আসলো না? তখন একজন উত্তর দিয়েছেন, একটু তেড়া উত্তর। দেখেন না আমাদের সমাজে কেউ অনুপস্থিত থাকলে, যদি কোনো ছাত্র ক্লাসে অনুপস্থিত হয়, কিতা লাগিয়েছে না, যার লোকে লাগে গিয়ে মিলে লাগাইয়া কইব, মতন না আপনারা কয়নি লাগাইয়া কয় যে কোনো মন্ত্রে নি ফিটা খাওয়াইতে পারে। তো উনি বলছেন এরকম একটু কথা। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল ওই লোকটা যা বলেছেন, খারাপ কথা বলেছেন, কাব ইবনে মালিকের ব্যাপারে জীবনেও খারাপ কিছু দেখি নাই, এই লোকটার ব্যাপারে আমি যা দেখেছি ভালোই দেখেছি, এই লোকটা এমন না। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। যুদ্ধ হইল না, এরা নবীজি এবং সাহাবায়ে কেরামের উপস্থিতি টের পেয়ে পলায়ন করলো, চলে গেল। যুদ্ধ আর শেষ পর্যন্ত হলো না। নবীজি ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম ফিরে আসলেন। নবীজির অভ্যাস ছিল, নবীজি যখন কোন যুদ্ধ থেকে ফিরতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাফালা মিনাল গাজবি বাদা বিল মসজিদ ফায়ারকা রাকাতাইন। নবীজির অভ্যাস ছিল, কোন যুদ্ধ থেকে যখন রাসূল ফিরে আসতেন, সর্বপ্রথম মসজিদে যেতেন আর 2 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, এটা ছিল নবীর সফর থেকে
থেকে ফেরার সবচেয়ে উত্তম একটা পদ্ধতি সুন্নত ছিল নবীজির। প্রথমেই মসজিদে আসতেন আর মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। যখনই নবীজি মসজিদে এসেছেন 2 রাকাত নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পরে মসজিদে নববীতে বসেছেন। আর ওই সময় যারা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই এরা আস্তে আস্তে নবীজির সামনে আসলেন আর উজর পেশ করতে লাগলেন। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যখন যুদ্ধে যেতে পারি নাই ওই সময় আমি মদিনা মুনাওয়ারার মধ্যে বের হইতাম, আমি তো যুবক মানুষ ছিলাম, বাজারেও যেতাম। উনি বলেন, হায় রে আমার আফসোস, ওই সময় যখনই আমি বাজারে যেতাম তখন এমন লোক দেখতাম যেই লোকগুলোর ব্যাপারে মুনাফিকের সম্ভাবনা ছিল। ওই মানুষগুলো ছাড়া পাক্কা কোনো মুসলমান আমি দেখি নাই, অথবা পাক্কা মুসলমান যাদেরকে দেখেছি এরা হচ্ছেন এমন মানুষ যাদের যুদ্ধে না যাওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন, মানে অসুস্থ অথবা প্রতিবন্ধী অথবা একদম দুর্বল মানুষ। এই মানুষগুলো ছাড়া আর ইল্লা মাগমুসান আলাইহি বিন নিফাক অথবা মুনাফিক ছাড়া আমি আর কোনো মানুষকে মদিনায় দেখি নাই। তখন নিজের কাছে নিজেকে বড় ছোট মনে হইল, আহারে মুনাফিকদের খাতারে বুঝি আমি ঢুকে গেলাম। কথাটা বুঝেছেন আপনারা? কষ্ট হইতেছে আপনারা? এই অবস্থা চলতে লাগলো। নবীজি আসলেন মদিনাতুল মুনাওয়ারায়, এরা আসলো আর আইসাই নবীজির সামনে উজর পেশ করতে লাগলো। কোরআনে মাজিদের মধ্যে 11 নম্বর পারা শুরু হয়েছে, ইয়াতাদিরুনা ইলাই। আল্লাহ বলেন, হে রাসূল, এরা আসে আপনার কাছে, এরা আপনার কাছে এসে উজর পেশ করে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, ঠিক আছে উজর পেশ করতে থাকুক, ভিতরে কি আছে ওইটা কার জানা আছে? জোরে বলেন, কার জানা আছে? আল্লাহর জানা আছে। এক একজন উজর পেশ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজর কবুল করে নেন। এদের জন্য ইস্তিগফার করেন, গুনাহের জন্য মাফি চান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বায়াত আবার নিলেন, বিদায় দিলেন, চলে যাও। এমন সময় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আমার পরিবার পরিজনের মধ্যে যারা জ্ঞানী গুণী, ওই জ্ঞানী গুণী মানুষের সাথে আমি পরামর্শ করলাম, আল্লাহর রাসূল তো ফিরে আসবেন, আমি কি বলবো পয়গম্বরকে? আমি তো মাযুর নই, আমি তো কোনো অসুস্থ মানুষ নই, আমার কোনো উযর নাই, আমার অর্থের কোনো অভাব ছিল না, আমার বাহনের কোনো অভাব ছিল না, 2টি বাহনের মালিক আমি ছিলাম, আমি তো অসুস্থ ছিলাম না, শক্তি সামর্থ্য আমার কম ছিল না, কি বলবো রাসূলকে? আমার সাথী সঙ্গীরা বলতে লাগলেন, তুমিও নবীজির কাছে গিয়ে উজর পেশ করো, আল্লাহ রাসূলকে তুমি এইভাবে বলো, এইভাবে বলো। আমাদের তো মনে হয় এই পর্যন্ত আল্লাহর নবীজির কাছে গিয়ে তুমি কোনো ব্যাপারে উজর পেশ করো নাই, এই ব্যাপারে যদি তুমি কি উজর পেশ করো তবে যে এমন কিছু হয়ে যাবে, তো এমন কিছু আমাদের কাছে মনে হয় না। তুমি নবীজির কাছে কি উজর পেশ করো। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার মনে হলো আল্লাহর নবীজির কাছে গিয়ে মিথ্যা বলে ফেলি, কিন্তু নবী যখন মদিনা প্রবেশ করলেন আমার অন্তর থেকে সমস্ত মিথ্যা চিন্তা দূর হয়ে গেল। আমার কাছে মনে হলো আল্লাহর নবীজির কাছে গিয়ে আমাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর সামনে গেলাম, ফাসাল্লামতু আলাইহি, নবীজিকে আমি সালাম দিলাম। সালাম যখন দিয়েছি, কাব ইবনে মালিক বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন, ওয়া তাবাসসামা তাবাসসামাল মুগদাবি, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকায় মুস্কি হাসি দিলেন। কেমন মুস্কি হাসি? কোন রাগান্বিত মানুষ যেমন ভাবে আপনার দিকে তাকায় মুস্কি হাসি দেয়, কেউ যদি আপনার উপর রাগান্বিত হয়, আমার উপর যদি কেউ রাগান্বিত হয়, ওই মানুষ যখন রহস্যজনক মুস্কি হাসি দেয় তখন কেমন হয়? হযরত কাব ইবনে মালিক বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে দেখা মাত্রই মুস্কি হাসি দিলেন, কিন্তু ওইটা খুশির মুস্কি হাসি ছিল না, ওটা ছিল গুসার মুস্কি হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআলা আশু কাব ইবনে মালিক বসু। কাব ইবনে মালিক বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম আর বসলাম।
নবীজি আমাকে সম্বোধন করে বলেন, মা খাল্লাফাকা ইয়া কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক রে, তুমি যুদ্ধে কেন অংশগ্রহণ করো নাই? তুমি কেন যুদ্ধ থেকে অনুপস্থিত ছিলে? কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, এই যুদ্ধ থেকে যে আমি অনুপস্থিত ছিলাম, আমার কোনো উযর ছিল না। আমি আপনার কাছে কোনো উযর পেশ করব এমন কোনো উযর আমার নাই। ওগো নবীজি, আমি জানি এই মুহূর্তে যদি আমি আপনার সামনে মিথ্যা কথা বলি আমি বেঁচে যাব, কিন্তু আল্লাহ পাক সত্যটা আপনার সামনে প্রকাশ করে দিবেন। কিন্তু এই মুহূর্তে যদি আমি সত্যটাই বলে ফেলি, তবে আমার ব্যাপারে যেই সিদ্ধান্ত নেওয়া হয় না কেন, ওই সিদ্ধান্তটা হবে আমার জন্য সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। এই জন্য আমি সত্যটাই বলে দেই, আমি যে যুদ্ধে অংশগ্রহণ করি নাই, এটা আমার অলসতা ছাড়া আর কিছু নয়, আমার কোনো উযর নাই। আল্লাহর হাবিব বলেন, সাদাকা হাযা, কাব ইবনে মালিক সত্য বলেছে। তবে যাও, তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, দেখা যাক তোমার ব্যাপারে মহান আল্লাহ কি সিদ্ধান্ত দেন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ কি সিদ্ধান্ত দেন। কাব ইবনে মালিক বলেন, আমি তো চলে গেলাম, আমার পিছনে পিছনে আমার আত্মীয় স্বজন গোত্রীয় কিছু লোক আমার পিছনে পিছনে আসতে লাগলো, আর এরা আমাকে বলতে লাগলো, আরে ও কাব ইবনে মালিক, জীবনেও তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি চাইলে তো এই ব্যাপারে মিথ্যা বলতে পারতে, একটু উযর পেশ করলেই তো হয়ে যেত, কি দরকার ছিল সত্য কথা বলে এই ব্যাপারটা দীর্ঘমেয়াদী একটা চিন্তা পেরেশানি তোমার মাথার মধ্যে ঢুকায়া দেওয়ার। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার মন চাচ্ছিল ফিরে যাই আর ফিরে গিয়ে আবার মিথ্যা বলে আসি। নাউজুবিল্লাহ বলে, মানে এরা যখন আমাকে কনভিন্স করছিল মিথ্যা বলে ফেলো, গিয়ে রাসূলকে গিয়ে বলো আগেরটা ঠিক না, এখন যেটা বলছি ওইটাই ঠিক। কাব ইবনে মালিক বলেন, হঠাৎ করে আমার মনে হইল, আচ্ছা একটু জিজ্ঞাসা করি, এমন কেসের আপনার কেসের আসামি কি শুধু আমি ওই নাকি আরো কেউ আছে? আমি জিজ্ঞাসা করলাম, হাল্লা কিয়া মাই আহাদুন, আমার মতো কি আরো কারো সাথে কি এমন কিছু ঘটেছে? ওনারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আরো দুইজন। কয়জন? কয়জন? ওই কয়জন হয়েছেন? এখন কয়জন হয়েছেন? বলা হইল যে আরো দুইজন আছে। এই দুইজন ফাকালাম ইসলাম আকুলতাম, আপনি যেভাবে বলেছেন এই দুইজনও এইভাবে বলেছেন, আপনি যা বলেছেন এই দুইজনও তাই বলেছেন। ফাকিলা লাহুমা মিসলা মা কিলা লাক, এই দুইজনকে তা বলা হয়েছে যা আপনাকে বলা হয়েছে। আপনি যেভাবে উযর পেশ করেন নাই, একদম আপনি বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো উযর ছিল না। এই দুইজনও গিয়ে বলেছেন আমাদেরও কোনো উযর ছিল না। আপনাকে রাসূল যেভাবে বলেছেন চলে যান, এখন সিদ্ধান্ত দেওয়া হবে না, আল্লাহ কি ফয়সালা শোনান, ওই ফয়সালাটা শোনা যাক, দেখা যাক আল্লাহ কি ফয়সালা দেন। এই দুইজনকেও এমন ভাবে বলা হয়েছে, ওই দুইজনের নাম জিজ্ঞাসা করলাম, একটু বলো দেখি ওই দুইজনকে। দেখবেন সমাজে যদি কোনো কেউ অপরাধী হয়ে যায়, আর যখন দেখি ওনার মতো অথবা ওনার চাইতে আরো ভালো দুইজন মানুষ এমন করেছেন, তখন মনে একটু সাহসের জন্ম হয়, আচ্ছা আমি একা নয়, বরং আমার চাইতে উত্তম আরো দুইজন মানুষ আমার সাথে আছেন। আমি নাম জিজ্ঞাসা করলাম, ওই দুইজন ব্যক্তির নাম কি? এরা ফাযাকারুলি রাজুলাইনি সালিহাইনি, এমন দুইজন মানুষের নাম বললেন, যেই দুইজন মানুষ উত্তম মানুষ, শুধু উত্তম মানুষ নয়, যেই দুইজন ব্যক্তির ব্যাপারে উলামায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য পেশ করেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে এদেরকে আল্লাহ পাক আগের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, ভবিষ্যৎ জীবনেও যত গুনাহ হতে পারে আল্লাহ তাও অগ্রিম মাফ করে দিয়েছেন। নবীজির ওই দুইজন সাহাবী যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কাব ইবনে মালিকের মতো, ওই দুইজন সাহাবীর আরেকজন সাহাবী হলেন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন হচ্ছেন মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর বড় দুইটা পরিচয় হইল। এই দুইজন সাহাবী নবীজির এমন সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, এত
বড় দুইজন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা যাক, এই দুইজনও যেহেতু আমার দলের, তাহলে আর আমার টেনশন কি? এই দুইজনের যেই ফয়সালা, আমারও তো কি সেই ফয়সালা। এখন বলেন, এই অবস্থা চলতে লাগলো। এখন পরের দিন থেকে কি দেখলাম? পরের দিন থেকে দেখি কেউ আমাদেরকে সালামও করে না, আমরা সালাম দিলে কেউ উত্তরও নেয় না। এর মানে সম্পূর্ণ বয়কট, সম্পূর্ণ বয়কট। কেউ সালাম দেয় না, সালামের উত্তরটাও পর্যন্ত কেউ দেয় না, কেউ ভালো বুড়াও জিজ্ঞাসা করে না। যেদিকেই ঘুরি, আচ্ছা এরা দুইজন, এরা বয়স্ক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এরা তো ঘরে আপনার কান্নাকাটি করছেন। আমি তো যুবক মানুষ, বাজারে এক সকল না গেলেও তো না, যুবক মানুষ আমি আর কত সময়ই করে বসে থাকবো। আমি বাজারে যাই তো, কিন্তু কেউ আমার সাথে কথা বলে না। আমি কথা বলতে চাইলে কেউ আমার দিকে তাকাই না, আমার থেকে মুখ ফিরায় নেন, সালাম দিলে উত্তরটা পর্যন্ত দেয় না। এই অবস্থার মধ্যে দিনাতিপাত করতে লাগলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনের কষ্ট দিন দিন বাড়তে লাগলো। এই অবস্থাতে গেছে পুরা 50 দিন। কতদিন? 50 দিন। ঘটনা মোটামুটি একটা দিকে আমরা নিয়ে আসছি। এখন আর পুরা বিস্তারিত বলবো না, শুধু শিরোনাম কয়েকটা বলে দেই। ঘটনা পুরাবো অন্য কোনো একদিন, অন্য কোনো এক জায়গায় ইনশাআল্লাহ। এখন 50 দিন অতিবাহিত হইল, পূর্ণ বয়কট। 40 দিন অতিবাহিত হওয়ার পরে আসলো বিপদ। আরেকটা বিপদ কি? আল্লাহর রাসূলের পক্ষ থেকে বাহক আসলেন, আর বাহক এসে কাব ইবনে মালিক বলেন, আমাকে সম্বোধন করে বলেন, রাসূল বলেছেন তুমি তোমার স্ত্রী থেকে আলাদা থাকার জন্য। এখন বউয়ের লোকেও বয়কট। কার সাথে? মাদুন্না। ওই যে করোনা আইছিল একবার, এখন এরা দিছে 3 ফুট দূরে। কত ফুট? এখন স্বামী স্ত্রী ঘুমাইতে কেমনে? ফালং 2টা আছে। মসজিদে গেলে বলে 1 ফুট দূরে দাঁড়ানো, দুইজন একসাথে মোটরসাইকেলে যায় মসজিদ, আর গিয়ে দাঁড়ায় দূরে দূরে। গেল কেমনে মসজিদ? এখন বলেন, রাসূল বলেছেন স্ত্রীর থেকে আলাদা থাকবেন। উনি বলেন, কিতা করতাম? তালাক দিলেই থাম না আর কিছু করতাম? বলেন না, তালাক না, শুধু পাশে থাকতে পারবেন না। বলেন ঠিক আছে। খবর নিয়ে দেখলাম হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এদের স্ত্রীদের কাছে এই ফরমান, স্বামীদের কাছে থাকবেন না। এখন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ ছিলেন। ওনার স্ত্রী নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বুড়া মানুষ, ওনার খাদিম দরকার, কোনো খাদিম নাই, আমি কি খেদমত করতে পারি? রাসূল বলছেন, হ্যাঁ খেদমত করতে পারো, তবে কাছে আসতে দিবেন না। উনি বলেন, কাছে আসবে কি? বেটা কাঁদতে কাঁদতেই শেষ। এই হইল আরেক বিপদ। কাব ইবনে মালিক বলেন, এই সময় আরো দেখলাম যে খ্রিস্টান বাদশার পক্ষ থেকে আমার কাছে বাহক এসেছে। মদিনার বাজারে এরা বেচাকেনা করতো, এর কাছে চিঠি দিয়েছে আমার কাছে। লোকদেরকে জিজ্ঞাসা করে কাব ইবনে মালিক কে? এরা আমার দিকে ইঙ্গিত করলো, ওইটাই কাব ইবনে মালিক। আমার কাছে চিঠি দিল মালিক গাসসান, খ্রিস্টান বাদশার পক্ষ থেকে, গাসসানের শাসকের পক্ষ থেকে চিঠি। চিঠি কি লিখেছে? শুনেছি তোমার সাথী, তোমাদের মোহাম্মদ নাকি তোমাকে স্থান দিতে চায় না, তোমাদের সাথে বেইনসাফি করছে, অথচ তোমার ইজ্জতের তো অভাব নাই, তোমার সম্পদেরও অভাব নাই, তোমার গোত্রও তো বড়। ঠিক আছে, যদি মোহাম্মদ তোমাদেরকে স্থান দিতে চায় না, এমন আচরণ করে আমাদের কাছে চলে আসো, তোমাকে সম্পূর্ণ আমরা তোমাকে সহযোগিতা করব, তোমার সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা আমরা দিচ্ছি। কাব ইবনে মালিক বলেন, এটা বিপদের উপর আরেক বিপদ, আরেকটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলছেন আমাকে। খ্রিস্টানরা আমাকে লোভ দেখাচ্ছে। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি ওই চিঠিটা আগুনের চুলার নিচে ওই চিঠিটা নিক্ষেপ করলাম, আর আগুন দিয়ে ওই চিঠিটা আমি জ্বালিয়ে দিলাম। ঘটনা এই পর্যন্ত থাকবে। পরে কি হইল? আবার 50 দিনের পরে কি ঘটলো? আয়াত নাজিল হইল,
এই তিনজনের ব্যাপারে ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ এদের ব্যাপারে কি ফয়সালা দিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিক্রিয়াটা কেমন ছিল? যারা এতদিন পর্যন্ত কথা বলেন নাই, সালাম করেন নাই, সালাম করলে উত্তর দেন নাই, তো উনারাই যখন তওবার আয়াত নাজিল হইল তখন তাদের আচরণটা কেমন ছিল, প্রতিক্রিয়াটা কেমন ছিল, মহব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল, শ্রদ্ধা মমতা এটার বহিঃপ্রকাশ কেমনে ঘটিয়েছিলেন, ইনশাআল্লাহ ওই আলোচনা অন্য কোনো এক জায়গায় হবে। আচ্ছা বলেন, আপনারা এতক্ষণ পর্যন্ত দিন থেকে এই পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শুনলেন। এমন সিরাতের আলোচনা এই বছর 9 বছর শেষ হয়ে যেত না 10 নম্বর বছর হইতো, আপনারা চলতো নি জোরে কয়।